আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা বিষয় বন্ধুদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে আমার প্রথম সন্তান জন্ম নেয়া নিয়ে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমি বিয়েটা নিজের পছন্দে একা একা করেছিলাম। তো চাকরির সুবাদে আমি বউকে নিয়ে যখন সিলেট থাকি, তো ওখানে বেশ কিছুদিন থাকছি। তো প্রথম সন্তান যখন আমার জন্ম নেয়ার সময় আসলো, আমার স্ত্রী ভোররাত্রের দিকে অসুস্থ হয়ে পড়ল। আমি ওকে নিয়ে আমার বাসার কাছে, বলা চলে একটু পরিচিত, ওটার মালিক রাগীবাড়ি মেডিকেল কলেজ, ওখানে ভর্তি করলাম। সবচাইতে কষ্টের এবং সবচাইতে আপেক্ষিক বিষয় হচ্ছে আমার সাথে কোনো মেয়ে মানুষ ছিল না, বাট আমার স্ত্রীকে কিন্তু ভর্তি করা হয়েছে মহিলা ওয়ার্ডে। তো আমি যেতে পারি, সর্বোচ্চ 1-2 মিনিটের জন্য ভিতরে ঢুকি, আবার বের হয়ে দরজার সামনে এসে দাঁড়াই থাকতে হয়। যাই হোক, আমি ভোররাত্রে ভর্তি করলাম। তো ভর্তি করার ক্ষেত্রে ওনাকে হয়তো ভর্তি করার পরে কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, জানি না কী কারণে। তো দেওয়ার পরে তারা টাইম দিল আমাকে যে বাচ্চা নর্মালি ডেলিভারি হবে, তো সেটা 2টা থেকে 2:30টার দিকে আমরা ওটিতে নিব। আচ্ছা, এর ভিতরে আমার বউয়ের খুব ব্যথা হচ্ছিল, যেটা আমিও নিতে পারতেছিলাম না। শত হইল প্রেম করে বিয়ে করছি, একটা ব্যাপার আছে। তো আমি তো আর ভাই অত কিছু জানি না যে প্রসব যন্ত্রণা বা ব্যথা বা এগুলোর কি প্রসিডিওর। তো এতটাই ব্যথা যে আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে এসে বাইরা দরজার পাশে লুকিয়ে কান্না করতাম, কারণ আমি নিজেই এটা নিতে পারতেছিলাম না। তাহলে ওর কি অবস্থা ছিল। তো যাই হোক, যখন সময় হলো ওটিতে নেওয়ার, তো আমি গেলাম বিদায় নেওয়ার জন্য। তো আমি ওর হাতটা ধরাছিলাম। তো ওকে যখন বেডে ট্রলিতে তোলা হয়, তখন আমার হাতটা ছাড়াই আনতে খুব কষ্ট হচ্ছিল। খুব কষ্ট মানে এটা বলে বোঝানোর মতো না। তো ওটিতে নিয়ে গেল, আমি যতদূর পর্যন্ত দেখা গেল শুধু তাকায় দেখলাম আর ভাবলাম, আল্লাহ তুমি কপালে কি রাখছো জানি না, তবে আশা করি তোমার কাছে ভালো কিছু যেন আমি পাই। তো যাই হোক, আমি এমন একটা অবস্থা, আমি কথা বলতে গেলে তখন আমার কান্না পাইতেছিল। আমি বাইরা এসে কান্নাকাটি করলাম। একটা লোক এসে বলল যে কি হয়েছে, তারেও বলতে পারলাম না, কেন কিছু বলতে গেলে আরো জোরে কান্না পাচ্ছিল। পরবর্তীতে ওই হসপিটালে লিফট দিয়ে সবাই যাতায়াত করে, আমি লিফটে না ঢুকে সিঁড়ির এক কোনায় গিয়ে হাউমাউ করে কানলাম, অনেকক্ষণ কানলাম, যেটা আমি বইলা বোঝাইতে পারবো না এখন, যে আসলে কি কষ্টটা তখন আমার হইতেছিল। তাহলে আমার চাইতে বেশি কষ্ট তখন আমার ওয়াইফের হচ্ছিল। যাই হোক, প্রায় 40-45 মিনিট পরে একটা নার্স আসলো, যে নাম ধরে বলতেছিল যে এই রোগীর গার্জিয়ান কে আছে। আমি গেলাম, যাওয়ার পরে একটা বাচ্চা আমার কোলে দিয়ে বলল যে এটা আপনার ছেলে। তো আমি ছেলের দিকে তাকালাম, তাকাতে তাকাতেই বললাম যে বাচ্চার মায়ের কি অবস্থা। তারা বলল যে ভালো আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আপনি মিষ্টি খাওয়ান। তো ঠিক আছে, মিষ্টি খাওয়াবো, কিন্তু বাচ্চার, যেহেতু আমি মেডিকেল লাইনে চাকরি করি, তখন কিছুটা অভিজ্ঞতা বলেন বা ধারণা বলেন আমার তো আছে। তো সেই হিসাবে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে ওর প্রচণ্ড ঠান্ডা।
ঠান্ডার সমস্যা আছে। যাই হোক, এমার্জেন্সিভাবে আমি নার্সকে বললাম যে ওর তো ঠান্ডার সমস্যা আছে সম্ভবত, আপনারা একটু দেখেন। তো এত বড় হসপিটাল, শিশু ওয়ার্ডে নিয়ে ওকে ভর্তি করে আসলাম। তো এদিকে আমি বারবার নার্সকে খবর দিচ্ছি যে বাচ্চার মাকে কি বেডে আনা হয়েছে কিনা। তো মানে বললো যে হ্যাঁ বেডে আনা হয়েছে, আপনি বাচ্চার এখানে থাকেন। তো এখন আমি বাচ্চার এখানে থাকবো নাকি ওইখানে যাব, আমি আসলে তখন মানে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম। যাই হোক, আমি বাচ্চাকে একটা পাশের বেডের একটা মহিলাকে বললাম যে একটু দেখেন, আমি একটু, তো ওখান থেকে আসতে প্রায় 10 মিনিট লেগে যায়, এত বড়। খুব তাড়াহুড়ো করে আসলাম। আসার পরে আমি এসে দেখলাম যে আমার বউয়ের মুখটা শুকে একদম হয়ে গেছে। তার ভিতরে একটা ধারণা যে আমার বাচ্চা কই। তো আমারা দেখে সে আমল করে কান্না করে দিচ্ছে যে আমার বাচ্চা কোথায়। তো যাই হোক, আমি বললাম যে বাচ্চা আছে, ওকে ঠান্ডার সমস্যা আছে, তো বাচ্চা ওখানে ভর্তি করা আছে, সমস্যা নেই। আমার কথা তো তার বিশ্বাস হয় নাই। বিশ্বাস না, আমি বললাম যে না আছে, তুমিও বিশ্বাস রাখতে পারো, সে অসুস্থ, একটু টেক কেয়ার হোক, তারপরে নিয়ে আসবো। কিছুতেই কিছু না। তারপরে আমি তার পিড়াপিড়িতে আমি সেই বাচ্চা, সেই স্টানের উপরে স্যালাইন ঝুলানো, সেইটা সহ নিয়ে বাচ্চার মার কাছে আনলাম। তারপরে সে নিশ্চিত হলো যে না আমার বাচ্চা আছে। তো তখন একটা মধুর দৃশ্যের অবতারণ হয়েছিল, যেটা হয়তো আমৃত্যু আমার চোখে ভেসে থাকবে। যাই হোক, আমার মনে হয় সবার প্রথম বাচ্চা জন্মানোর সময় এরকম কিছু মধুর স্মৃতি থাকে, কিন্তু আমার বেলায় কিন্তু অনেক কষ্টের পরে এই মধুর স্মৃতি আছে। এটা তো একটা চিরাচরিত নিয়ম, অনেক কষ্টের পরে মানুষ সুখের সন্ধান পায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলে তখন কিছুটা সুস্থ হইল, বাচ্চার মাও কিছুটা সুস্থ হইল। কিন্তু ঘটনাক্রমে রাত্রে 11টার দিকে, আমি তো ওখানে থাকতে পারবো না, মহিলা ওয়ার্ড, রাত্রে 11টার দিকে বাসায় চলে আসলাম। আসার পরে ফোন আসলো আমার কাছে যে বাচ্চাটা খুব অসুস্থ, খুবই অসুস্থ। আমি তখন মানে মূলত কি বলবো, আসলে দিক খুঁজে পাচ্ছিলাম না। কেউ যে আমাকে সান্ত্বনা দিবে, কেউ যে আমাকে একটা পরামর্শ দিবে, এরকম একটা ব্যাপারও ছিল না, এরকম একটা মানুষও ছিল না। তাৎক্ষণিকভাবে আমি নামাজে দাঁড়াই গেলাম। তো আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, এত কষ্টের পরে একটা সন্তান তুমি দিছ, তুমি ভালো জানো কপালে কি রাখছো। তবে তোমার কাছে আমার মিনতি, তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও, এর বিনিময়ে তুমি যা নেওয়ার নিতে পারো। আল্লাহ, আমি যেন সকালবেলা গিয়ে দেখি আমার বাচ্চাটা সুস্থ। যাই হোক, খুব কান্নাকাটি করলাম। ভোরে ঠিক ফজরের পরে আমি হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি আমাদের দেখে আমার ওয়াইফ হাসা দিয়ে বললো যে না, বাচ্চাটা এখন অনেকটাই সুস্থ। ডাক্তার বলছে যে সমস্যা নেই, যেটা ছিল এটা মোটামুটি নিয়ন্ত্রণে। যাক, আল্লাহর কাছে শুকরগুজার করলাম যে আল্লাহ, তুমি আমার কথা শুনছো। যাই হোক, এরকম কিছু স্মৃতি প্রতিটা মানুষেরই হয়তো আছে। কেউ সাহস করে প্রকাশ করে, কেউ সাহস করে প্রকাশ করতে পারে না, বা চাইলেও পারে না, বা প্রকাশ করার সৎসাহস নাই। আমার বেলায় এরকমই হয়েছিল, কারণ আমি তখন আমার বউকে নিয়ে একা ছিলাম এবং একাই আমার সব কিছু সামলাইতে হয়েছে টানা 6 মাস। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি, এখন আমাদের দ্বিতীয় সন্তানও আছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।